অচিরেই মিয়ানমারের মতো বাংলাদেশেও আঘাত হানতে পারে ৭.৫ মাত্রার ভূমিকম্প। কয়েকশো বছরের ভূমিকম্পের তথ্য এবং সাম্প্রতিক যে ভূকম্পনের ধরন সেগুলো বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এমন অভিমত দিয়েছেন। দুলার, এরকম শক্তিশালী ভূমিকম্প যদি বাংলাদেশে বা ঢাকায় হয় তাহলে কেবল রাজধানীতে ধসে পড়তে পারে ২.৫ লাখ ভবন। আমাদের সহকর্মী মাকসুদুন নবী নিয়ে একটি রিপোর্ট করেছেন। ভূমিকম্পের ইতিহাস ঘাটলে দেখা যায় গত কয়েকশো বছরে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে বড় ভূমিকম্প হয়েছে ৭ থেকে ৮টি। এর মধ্যে ১৭৬২ সালে মিয়ানমারের আরাকানে ৮.৫ মাত্রার ভূমিকম্পে সুনামি হয়েছিল বঙ্গোপসাগরে। এর ১৩৫ বছর পর ১৮৯৭ সালে ৮.৭ মাত্রার ভূমিকম্প হয় আসাম সিলেট সীমান্তে। এছাড়া ১৮৮৫ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল শেরপুরে। ভূমিকম্পের কয়েকশো বছরের এমন তথ্য পর্যালোচনা করে বুয়েটের বিশেষজ্ঞ বলছেন, এই অঞ্চলে সাধারণত বড় ভূমিকম্প আঘাত হানে ১ থেকে ১৫০ বছর পর পর। যেগুলো ৮.৫ বা ৮, সেটা ২৫০ থেকে ৩০০ বছর সাইকেল। তার মানে ৮ বা ৮.৫ কিন্তু এই মুহূর্তে আসার সম্ভাবনাটা কম। কিন্তু ৭ বা ৭.৫ যেটা ১০০-১৫০ বছর সাইকেল, এগুলো আসবেই। আপনি হিসাব করেন ১৮৮৫, ১৮৬৯, ১৫০ বছর বা ১৬০ বছর, ১৪০ বছর, ১১০ বছর। মিয়ানমারের সাগাইন অঞ্চলে বড় ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯১২ সালে। এর ১১৩ বছর পর ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানল একই জায়গায়। এই ভূমিকম্পের ধরন বিশ্লেষণ করে বাংলাদেশের জন্য শঙ্কার কারণ দেখছেন তিনি। বার্মার এই মান্দালয়ের যে আর্থকোয়েকটা, সেই আর্থকোয়েকের মেইন এনার্জিটা হয়েছে এভাবে মুভ করতে থাইল্যান্ড, ব্যাংকক, অন্যান্য যে শহরগুলো আছে সব ঠিক এই প্যারেল। বাংলাদেশ পুরোটাই 90 ডিগ্রিতে। অধ্যাপক আনসারি জানান, নিকট ভবিষ্যতে বড় ভূমিকম্পের শঙ্কায় আছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে ঢাকায়। রাজুকের তথ্য অনুযায়ী ঢাকা শহরে ২১ লাখ ভবনের মধ্যে একতলা বা ছাপরা আছে প্রায় ১৫ লাখ আর পাকা দালান আছে ৬ লাখ। বিশেষজ্ঞের মতে ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হলে এই ৬ লাখ ভবনের মধ্যে ধসে যেতে পারে ৪০%, সংখ্যায় যায় ২,৪০,০০০। আর সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে নরম মাটির উপর তৈরি হওয়া বিভিন্ন প্রকল্পের ভবনগুলো। আমরা যখন ১৮৯৭ সালে ঝুঁকির কথা বলছি তখন ভালো মাটিতে ছিল। এখন ডোবা নালা খালবিল ভরাট করে, আমি নামই বলে দিই, বসুন্ধরা, ডিএইচএস, আমাদের জলসিঁড়ি, আরও এরকম প্রাইভেট সেক্টর অনেক আছে, শিকদার, এগুলো সব ৫০ মিটার ৭০ মিটার মাটি ভরাট করে করেছে। এইখানের আমরা যদি শক্ত মাটিতে ভূমিকম্প সহনীয়তার কথা বলছি, কি বিল্ডিংকে সহনীয় করতে হবে, এখানে কিন্তু মাটিকেও ভূমিকম্প সহনীয় করতে হবে, খালি ভবনকে সহনীয় করলে হবে না। ভূমিকম্পের বিপর্যয় মোকাবেলায় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা, প্রকৌশলী ও উদ্ধারকারীদের প্রশিক্ষণ সহ ব্যাপক ভিত্তিক কার্যক্রম হাতে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞের। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।